হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। এখন সকাল 10টা মতো বাজে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমাদের কিন্তু ব্রেকফাস্টটা কমপ্লিট হয়ে গেছে। আর দেখো এই গাছটায় না কুড়ি এসেছে, আর 4-5 দিনের মধ্যেই ফুলটা কিন্তু ফুটে যাবে। দেখতে দারুণ লাগবে। আমরা এই বাড়িতে শিফট হওয়ার পর এই প্রথম গাছে ফুল এলো। আসলে শীতকালে বোধহয় এই গাছগুলোতে ফুল ধরে না। যেই একটু টেম্পারেচার বাড়তে শুরু করেছে সেই দেখলাম গাছটায় কুড়ি এসেছে। আর এখানে রয়েছে আমার লাগানো ধনেপাতা গাছগুলো। গাছগুলো বেশ বড় হয়ে গেছে, তবে এখনো ধনেপাতার মতো পাতা বেরোয়নি। আশা করছি আর 1 সপ্তাহের মধ্যেই পুরোপুরি গাছ হয়ে যাবে। তারপর আমি এখান থেকে তুলেই রান্না ইউজ করব। বাইরে যেহেতু খুব ঠান্ডা, এই জন্য এটা না বাইরে রাখা যায় না। বাইরে রাখলেই সব কটা গাছ মরে যাবে, এই জন্য ঘরের মধ্যেই রেখে দিই। চলো এবার ঘরের কাজগুলো সেরে নিই। প্রথমেই বেডরুমে চলে এলাম। আর প্রতিদিনের আমার কাজ, খাটটাকে ভালো করে পরিষ্কার করে নেব, সুন্দর করে কম্বলগুলো গুছিয়ে নেব। এখন জানো তো বাইরের টেম্পারেচার ওই 7-8 ডিগ্রির মতো। আমি ডেনমার্কে 2023 সালের এপ্রিল মাসে এসেছিলাম। এসে আমি খুব একটা ঠান্ডা পাইনি। আশা করছি আর 2 মাসের মধ্যেই টেম্পারেচার 10 ক্রস করে যাবে। গ্রীষ্মকালে ঘোরার প্ল্যান কিন্তু আমরা এখন থেকে শুরু করে দিয়েছি। পুরো শীতকাল তো কোথাও যেতে পারিনি, কারণ সব সময় অন্ধকার থাকতো, নয়তো বাইরে বরফ জমে আছে, আর অত ঠান্ডায় না কোথাও যেতেই ইচ্ছা করে না। তাই জন্য সামারটা আসবে আসবে করছে, আর এদিকে আমরা ঘুরতে যাওয়ার প্ল্যানও শুরু করে দিয়েছি। মোটামুটি বলতে পারো এপ্রিল মাস থেকেই সামারটা স্টার্ট হয়ে যায়, আর এন্ড হয় অক্টোবর মাসে। এবার আমি ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে ভালো করে ক্লিন করে নেব, তারপর রান্নাঘরে চলে যাব। এখন দুপুর 12:30টার মতো বাজে, আর আমার রান্না বান্না কিন্তু একদম কমপ্লিট। আর যেহেতু স্বরাজ বাড়ি রয়েছে, এই জন্য ভাবলাম একটু ভালো কিছু রান্না করি। এই জন্য খুস্কা বানিয়ে নিয়েছি, আর তার সাথে বানিয়েছি মেথি চিকেন। প্রথমে প্ল্যান ছিল খুস্কার সাথে চিকেন কষা বানাবো, ওই জন্য আলু কেটে ফেলেছিলাম। তারপর ভাবলাম না, আজকে মেথি চিকেন বানানো যাক, তাই জন্য আলু দিয়েই মেথি চিকেন বানিয়ে নিয়েছি। খেতে কিন্তু মন্দ হয়নি, খুব ভালো লেগেছে খেতে। এখন কিন্তু 2টো মতো বেজে গেছে। চলো তাড়াতাড়ি করে লাঞ্চটা রেডি করে নিই। পেটের মধ্যে ছুঁচো তো দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। আজ ইন্ডিয়ার ফুটবল খেলা আছে, ওই জন্যই স্বরাজ অফিস ছুটি নিয়েছে। তাই ভাবলাম যে আজকে ভালো কিছু বানানো যাক। এখন আমাদের বাড়িতে আর বিরিয়ানি হয় না, এখন হয় খুস্কা। খুস্কাটা এত শর্টকাট আর খেতে এত ভালো লাগে যে আমি আর বিরিয়ানি বানাই না। এবার মেথি চিকেনটা থালায় নিয়ে নিচ্ছি। দেখতে কিন্তু দারুণ হয়েছে, আর কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার একটু পেঁয়াজ কেটে নেব। এর সাথে যদি একটু কাঁচা পেঁয়াজ হয় তাহলে তো একদম জমে যায়। আজকে মেথি চিকেনে একটা জিনিসেরই অভাব, সেটা হলো ধনেপাতা। যেহেতু ঠিক ছিল না মেথি চিকেন বানাবো, এই জন্য না বাজার থেকে ধনেপাতা আনা হয়নি। আর আমার ঘরের গাছগুলো তো এখনো বড়ও হয়নি যে আমি সেগুলোকে কেটে কেটে দেবো, এই জন্য ধনেপাতা ছাড়াই মেথি চিকেন বানিয়েছি। রান্নার সময় এক টুকরো কিন্তু আমি টেস্টও করে দেখেছি, ধনেপাতা ছাড়া কিন্তু দারুণ হয়েছে মাংসটা। বোঝাই যাচ্ছে না যে এর মধ্যে ধনেপাতা মিসিং। থালা কিন্তু একদম রেডি। চলো এবার খাবার টেবিলে চলে যাই আর লাঞ্চটা সেরে নিই। আমার তো আর তর সইছে না, গন্ধে পেটের মধ্যে ছুঁচো তো দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। একটু আলু ভেঙে নিলাম, একটু রাইস আর একটু গ্রেভি একসাথে মাখিয়ে মুখে দিলাম, আর একটুখানি কাঁচা পেঁয়াজে কামড় দেব। দারুণ খেতে ছিল, পুরো যেন স্বর্গসুখ।
চলো এবার আরাম করে লাঞ্চটা সেরে নিই, তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। খাওয়া দাওয়া সেরে এখন কিন্তু চলে এসেছি আবার রান্নাঘরে, আর যে বাসনগুলো জমেছিল সেগুলো মেজে নিচ্ছি। রান্নার সময় কয়েকটা বাসন হয়েছিল, আর খাওয়া দাওয়ার পর কয়েকটা বাসন সব জমে গেছে, সেইগুলোই মেজে নেব। আমার এখন মনে হচ্ছে মেথি চিকেনে আলু দেওয়াতে যেন মেথি চিকেনের টেস্টটা আরও বেড়ে গেছে। আসলে আমরা তো বাঙালি, আমরা আবার আলু ছাড়া বিরিয়ানি ভাবতে পারি না, এই জন্য বিরিয়ানির সাথে একটু আলু হওয়াতে মেথি চিকেন আর খুস্কা দুটোর টেস্টই একদম দ্বিগুণ হয়ে গেছে। আমার বাসন মাজা একদম কমপ্লিট। এবার পরিষ্কার করে চলে যাব ঘরে, এবার একটু রেস্ট নেব আর তার সাথে টিভি দেখব। এখন সন্ধে 6:30 মতো বাজে। আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি, আর ওদিকে স্বরাজও রেডি হয়ে নিয়েছে। এখন একটু বাইরে হাঁটতে বেরোলাম। সারাদিন ঘরবন্দি হয়ে থাকতে একদম ভালো লাগে না, এই জন্য যতই ঠান্ডা হোক না কেন সন্ধ্যাবেলাটায় আমরা একটু বেরোনোর চেষ্টা করি। এখন টেম্পারেচার কিন্তু ওই 5 ডিগ্রির কাছাকাছি, আর খুব কিন্তু হাওয়াও হচ্ছে, গালগুলো তো পুরো ঠান্ডা হয়ে গেছে। তবুও বাইরে বেরিয়ে ফ্রেশ এয়ারে মনটা বেশ ভালো লাগছে। আর এই ঘরটাতে দেখো এখনো ক্রিসমাসের ডেকোরেশন এরা কিন্তু কিছুই খোলেনি। আজ রাস্তাঘাট একদম পরিষ্কার, সকালবেলা কমিউন থেকে এসে সব পুরো পরিষ্কার করে দিয়ে গেছে, এই জন্য রাস্তাঘাট একদম চকচক করছে। আর 10 মিনিট মতো হাঁটবো, তারপর বাড়ি ফিরে যাব। চলো আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণকার জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।